আচ্ছা, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসের অ্যাকচুয়ালি আমরা সেকেন্ড ক্লাস পার হয়ে চলে আসছি। ঠিক আছে, আমরা থার্ড ক্লাসে আজকে আসি। স্ট্রিং, নাম্বার, ম্যাথ এগুলি নিয়ে কাজ করব আমরা। ঠিক আছে, তো দেখি কত দূর যাওয়া যায়। তো স্ট্রিং এর মেথড মনে হয় গতকালকে একটা দেখাইছিলাম আপনাদের, দেখি কোনটা দেখাইছিলাম। জি স্যার। আচ্ছা, স্টিয়ার লেন্থ এইটুকুই দেখাইছিলাম জাস্ট। ঠিক আছে, তো এরপরে যেটা বলছিলাম আপনাদের যে W3 Schools থেকে এখানে যে রেফারেন্সগুলি আছে, এখানে একটু যাওয়ার কথা বলছিলাম। তো আমরা রেফারেন্স থেকে সব কিছু দেখবো না। রেফারেন্স থেকে সব কিছু দেখতে গেলে মনে করেন শুধু এই স্ট্রিংয়েই আমাদের সব ক্লাস শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এখানে মোস্ট কমন যেগুলো কমনলি ইউজ হয় স্ট্রিং মেথড, সেগুলো এখানে দেয়া আছে। যেমন স্টিয়ার লেন্থ, এটা আমরা দেখছি। স্টিয়ার ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ একটা স্ট্রিংয়ের ভিতরে কয়টা ওয়ার্ড আছে। আর এটা দিয়ে হচ্ছে আমরা কয়টা ক্যারেক্টার আছে। ঠিক আছে, এটা দেখছি। তারপরে হচ্ছে স্ট্রিংটাকে আমরা রিভার্স করতে পারি স্টিয়ার রিভ দিয়ে। স্টিয়ার পজ দিয়ে আমরা দেখতে পারি যে একটা স্ট্রিংয়ের ভিতরে তার ওয়ার্ডের মানে একটা ওয়ার্ডের বা একটা লেটারের পজিশন কোথায় আছে। স্ট্রিং রিপ্লেস করতে পারি আমরা। তো এইগুলি মোস্ট মানে কমনলি ইউজ হয়, মানে নিত্যদিনের কাজে আপনার এই জিনিসগুলো লাগবে। তো আমরা একটা একটা দেখি। ক্যারেক্টার আর লেটারের ভিতরে ডিফারেন্স বুঝেন আপনারা? ক্যারেক্টার কোনটা আর লেটার কোনটা বলেন তো? আমি একটা ভেরিয়েবল নেই, নেম নামেই নিলাম। ঠিক আছে, দেখেন এখানে লেটার আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। আর এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। চারটা। পাঁচটা পাঁচটা পাঁচটা। চারটা নয়টা। ঠিক আছে, এখানে লেটার হচ্ছে নয়টা, বাট ক্যারেক্টার আছে কয়টা? ক্যারেক্টার আছে কিন্তু এখানে 10টা। স্পেসটাও একটা ক্যারেক্টার, কিন্তু স্পেসকে আমরা লেটার হিসেবে কাউন্ট করি না। তো এই জিনিসটা বুঝতে হবে। এখানে লেটার আছে 9টা আর ক্যারেক্টার আছে 10টা। আচ্ছা, আমি আবার শেয়ার দিচ্ছি। কোর্স স্যার দেখতে তো আসছিলাম আমি। তাহলে অনেক সমস্যা। আচ্ছা, এই যে 10 লেখছেন সব লেখছেন দেখলাম আমি। হ্যাঁ, দেখা যাচ্ছে তো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আবার কি করে দিছি। তো এখানে দেখেন আমি যদি str লেন করি, str লেন, কত রেজাল্ট আসবে? এটা তো আমরা গতকালকে দেখছি। 10। 10 আসবে, কারণ হচ্ছে str লেন ক্যারেক্টার কাউন্ট করে, এই যে 10। আচ্ছা, তো এবার যদি ওয়ার্ড কাউন্ট করি, কয়টা ওয়ার্ড আসবে? 9টা। ওয়ার্ড এখানে কয়টা ওয়ার্ড কি? ওয়াট 2টা। ওয়ার্ড হচ্ছে এখানে দুইটা, 10টা কেন? 2টা। ওয়ার্ড আসবে দুইটা, এখানে দুইটা ওয়ার্ড আছে। এখন আমি এখানে যদি স্পেস আরো বাড়ায় দিই, তাহলে কয়টা আসবে? তাইলেও দুইটাই আসবে। স্পেসটা কি দুইটাই। দরকার? হ্যাঁ, তাইলেও দুইটাই আসবে। ঠিক আছে, হোয়াইট স্পেস এখানে আর কাউন্ট হবে না। ঠিক আছে, তো আমরা এভাবে হচ্ছে একটা ইসের ভিতরে কতগুলি ওয়ার্ড আছে, একটা স্ট্রিং এর ভিতরে কতগুলি ওয়ার্ড আছে সেটা আমরা চেক করতে পারবো স্ট্রিং ওয়ার্ড কাউন্ট দিয়ে। এটা কাজে লাগবে কোথায়? স্কুলে প্রতিযোগিতা করছেন কেউ, প্যারাগ্রাফ প্রতিযোগিতা বা রচনা প্রতিযোগিতা? সেখানে লেখা জি থাকে স্যার। যে একটা প্যারাগ্রাফ লিখবেন যেটা 60 ওয়ার্ডের হবে, অথবা একটা কম্পোজিশন লিখবেন যেটা 250 ওয়ার্ডের হবে ম্যাক্সিমাম। জি ভাই। ঠিক আছে, তো এই সব জায়গায় আমরা এই স্টিয়ার ওয়ার্ড কাউন্টটা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা দিয়ে খুব ইজিলি, আপনি তো আর ম্যানুয়ালি গুনবেন না যে কয়টা ওয়ার্ড লিখছে সে। গুনবেন? গোনা পসিবল? না। গোনা তো পসিবল না। তো সেই সব ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে দেখেন, str রিফ, মানে যে কোনো স্ট্রিংকে আমরা রিভার্স করতে পারি। তো এটা দেখেন str রিফ। str মানে তো স্ট্রিং, রিভ মানে হচ্ছে রিভার্স। সিএম ভাই আপনার এখান থেকে নয়েজ আসতেছে।
এসটিআর মানে হচ্ছে স্ট্রিং আর রিভ মানে হচ্ছে রিভার্স। তো আমি যেটা লিখবো সেই জিনিসটা পুরো উল্টে গেছে, দেখেন মিরর হয়ে গেছে, ঠিক আছে। তো এটা অতটা ইউজ হয় না, তবে নাম্বার যদি আপনাদের উল্টানো লাগে, অনেক সময় নাম্বার উল্টানো লাগতে পারে, তখন এটা ইউজ করতে পারেন, অতটা ইম্পর্টেন্ট না এটা। এবার হচ্ছে এসটিআর পজ। এসটিআর পজ যে কাজটা করবে, আচ্ছা জাভাস্ক্রিপ্ট তো করে আসছেন, এই যে নেমটা দিলাম এটা কি বলতে পারেন? এই এসটিআর রিভ এই জিনিসটা কি আর এই নেমটা কি, এটা একটু বলেন তো। স্যার ওই যে ইনিশিয়াল ভার্ব এসটিআর ভেরিয়েবল রিভ, না না এসটিআর রিভ এইটা কি, মানে কোনো ভেরিয়েবল নাকি কোনো ফাংশন নাকি কোনো ক্লাস? প্যারামিটার। ফাংশন, এক্স্যাক্টলি। তো ফাংশন আমরা কিভাবে বুঝলাম? এক্স্যাক্টলি, সামনে ফার্স্ট ব্র্যাকেট আছে এর জন্য আমরা বুঝলাম এটা ফাংশন। ওকে, আর এই ভিতরে যেটা দিলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এটাকে কি বলবো? ভেরিয়েবল, বাট এটা ফাংশনের প্যারামিটার। প্যারামিটার। হ্যাঁ, তো এক একটা ফাংশনের প্যারামিটার সংখ্যা এক এক রকম, ঠিক আছে। যেমন এসটিআর রিভ দেখলাম এখানে প্যারামিটার একটা, বাট আমি যখন এসটিআর পজ দিব, এসটিআর পজ, এর ভিতরে আমরা মাল্টিপল প্যারামিটার থাকবে আমাদের, ঠিক আছে। এই যে দেখেন অনেকগুলো, সরি এটা না, এটা, এই যে দেখেন দুইটা প্যারামিটার আছে এখানে। তো দুইটা প্যারামিটার কি? ফার্স্টে যেটা সেটা হচ্ছে আমাদের স্ট্রিংটা থাকবে, ওকে। তো ফার্স্টে স্ট্রিংটা দিলাম, এরপরে হচ্ছে আমি এর ভিতরে কোন লেটারটা বা কোন ওয়ার্ডটা খুঁজতেছি সেটা দিয়ে দেবো আমি, ঠিক আছে। তো আমি এখানে বললাম মনে করেন হাসান, এটা আমি খুঁজবো, ঠিক আছে। এখন এটার অ্যান্সার কত আসবে গেস করেন তো, অর্থাৎ এ বলবে এর পজিশন কোথা থেকে শুরু। তো এই হাসান এর পজিশন কোন জায়গাটায় বলেন তো? 1 2 3 4 5, তাহলে 6 নাম্বার থেকে শুরু হয়েছে, তাই না? তো আসতেছে 5 থেকে, এটা কেন হওয়ার কথা তো? সে এক্স্যাক্টলি জিরো, কারণ আমরা এখানে বলতেছি পজিশন, ঠিক আছে। তো এই যে একটা কথা বলছিলাম, একটা হচ্ছে আমরা যেটা কাউন্ট করি সেটা 1 থেকে কাউন্ট করি, বাট পজিশন শুরু হয় সব সময় জিরো থেকে, ইন্ডেক্স জিরো বলেন থেকে। এই দিনে সবসময় জিরো থেকে কাউন্ট হচ্ছে। তো এরকম পজিশন যদি দরকার পড়ে আপনার, এটা নিয়ে নিতে পারেন এসটিআর পজ থেকে। এরপরে দেখেন আছে হচ্ছে এসটিআর রিপ্লেস, ঠিক আছে। স্ট্রিং রিপ্লেস করতে হয়, দেখবেন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে গেলে আপনি যদি কোনো অফেন্সিভ ওয়ার্ড লেখেন, ওটা স্টার স্টার হয়ে যায়, দেখছেন? মানে খারাপ কোনো ওয়ার্ড যদি কোনো জায়গায় লিখতে যান, এরকম হয়ে যায় অনেক জায়গায়, দেখবেন মেইলে জি স্যার দেখবেন, এসে দেখবেন, জি ঠিক আছে, যে খারাপ ওয়ার্ডগুলি বা অফেন্সিভ ওয়ার্ডগুলি মানে ফুল লেখা থাকে না। তো এটা কি করে? এটা স্ট্রিং রিপ্লেস করে, ঠিক আছে। তো আমরা একটু দেখি স্ট্রিংটা কিভাবে রিপ্লেস করে। স্ট্রিং রিপ্লেস, আমি ফার্স্ট নেমটা নিচ্ছি, তারপরে আমি রিপ্লেস করব হচ্ছে 9কে কি দিয়ে রিপ্লেস করব? আমি একটা ভুল করছি, ভুল হচ্ছে রিপ্লেসটা বসে ফার্স্টে, জাভাস্ক্রিপ্টে বসে এইভাবে, আর পিএইচপিতে বসে এটা লাস্ট। আগে স্যার এটা কিন্তু টেক্সট দিয়ে আসলে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, চেঞ্জ হলো না কেন? আচ্ছা, এটা এন ছোট হাত আছে তাই জন্য। এই যে দেখেন মূল স্ট্রিংটা ছিল নাইম হাসান, আর এখানে স্ট্রিং রিপ্লেস হয়ে হয়ে গেছে আশফাক হাসান, ঠিক আছে। তো আমরা যদি চাই যে যদি নাইম দেখেন তো এই যে ডট ডট চলে আসে, তো এটা কি করব?
এই স্টার স্টার এম দিয়ে দিলাম, এই টাইপেরই দেখবেন নর্মালি। একটু হ্যালো আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম স্ট্রিং আমাদের অনেক সময় চেঞ্জ করা লাগে, অনেক স্ট্রিং এভাবে চেঞ্জ করে দিতে হয়, এটা খুব কাজে লাগে। তো ফার্স্টে যেটা ইউজ করলাম, এখানে 3টা প্যারামিটার ইউজ করলাম। স্টিয়ার পজে আমাদের প্যারামিটার ছিল 2টা, বাট স্টিয়ার রিপ্লেস যেটা, এখানে আমাদের প্যারামিটার হচ্ছে 3টা। ফার্স্ট প্যারামিটার হচ্ছে সার্চ। সার্চ কি? সার্চ মানে হচ্ছে আপনি কোন ওয়ার্ডটা চেঞ্জ করবেন সেটা। সেকেন্ড হচ্ছে কোন ওয়ার্ড দিয়ে চেঞ্জ করবেন বা ওইটার জায়গায় আপনি কি লিখবেন সেটা। আর 3 নম্বর প্যারামিটারটা হচ্ছে আপনার স্ট্রিং যেটা সেটা। বুঝতে পারছেন? তো এইটা খুব সহজ। দেখেন এই যে আমি এখানে রিপ্লেস করি না, দেখছেন তো আপনাদের মাঝে মাঝেই রিপ্লেস করে দেই। এইখানে কিন্তু এই লজিকটাই কাজ জি করতেছে, স্যার। ঠিক আছে? সেম এক্স্যাক্টলি এসটিআর রিপ্লেসটা ইউজ করতেছে এইখানে। এই যে আমি রিপ্লেস করে দিব, রিপ্লেস হয়ে যাবে। যেটা ইউ মানে লেটার দিলাম, পরে ওই সার্চটা কিভাবে নিয়ে আসবো স্যার? কন্ট্রোল আর দিলে চলে আসে। কন্ট্রোল আর না? হ্যাঁ, আচ্ছা লেটারকে আমি ওয়ার্ড করে দিই। দেখেন দেখেন লেটারটা ওয়ার্ড হয়ে গেছে। তো ঠিক এইখানে এই ফাংশনটা ইউজ করা হয়েছে। বুঝতে পারছেন? স্যার ভেরিয়েবল নিছেন এই যে এখানে এই যে ভেরিয়েবল, রিপ্লেসে। এই যে এটা হ্যাঁ ভেরিয়েবল। রিপ্লেসে ওইটারে নিতে হয়, স্ট্রিংটারে নেওয়ার জন্য কি আপনি ভেরিয়েবলটা এটাই দিছেন? হ্যাঁ, কিন্তু আপনি যদি চান যে না, আমি ভেরিয়েবল ইউজ করব না, ইউজ করলেন না, আপনি এখানে ডিরেক্ট স্ট্রিংও দিয়ে দিতে পারেন, এরকমই দিয়ে দিতে পারেন। আচ্ছা আচ্ছা আবার চাইলে 3টাও আপনি ভেরিয়েবল নিতে পারেন, ঠিক আছে? যেমন এটাও আমি ভেরিয়েবল নিব, এটাও ভেরিয়েবল নিব, এটাও ভেরিয়েবল নিব, সেটাও আপনি করতে পারেন। সেটাও একটু দেখায় দিই। তো আমি এখানে বলি হচ্ছে সার্চ। সার্চ ইকুয়াল টু কি বললাম, নাইম বললাম। তারপরে হচ্ছে রিপ্লেস বলি, এখানে এখন সার্চের জায়গায় আপনি সার্চটা দিয়ে দেন। এটা এখানে দিয়ে দিলাম আমি, রিপ্লেসের জায়গায় রিপ্লেস দিয়ে দিলাম। এভাবে আপনি করতে পারেন আপনার ইচ্ছা। দেখেন এটা পারফেক্টলি কাজ করতেছে, ঠিক আছে? জি স্যার। এই গেল হচ্ছে মোটামুটি আমাদের স্ট্রিং নেওয়া, ঠিক আছে? স্ট্রিংয়ে আর এর থেকে বেশি কিছু আমাদের আপাতত দরকার নেই। দরকার পড়বে আর অনেক কিছু, যেগুলো আপনারা রেফারেন্স থেকে দেখে নেবেন। সবগুলি ফাংশন আসলে এভাবে। ও আর একটু দেখাই দেই ছোট হাত বড় হাত কেমনে করবেন, এটা দেখাই দেই, ঠিক আছে? আচ্ছা, এটাও দরকার পড়ে ছোট হাত বড় হাত। এটার জন্য লিখতে হয় ইউসি। আচ্ছা, ছোট এস হাত কি? দেখেন str টু আপার। আরে ক্যামেল কাছে আছে তাই না? মানে প্রথমটা বড় হাত আর আছে, বাট এখন দেখেন পুরোটা বড় হাত হয়ে গেছে। কিসের জন্য বড় হাত হলো? str টু আপার একটা ফাংশন ইউজ করছি, এই ফাংশনের কারণে সবগুলি ক্যাপিটাল হয়ে গেছে, ক্যাপিটাল লেটার। আর আপনি যদি স্মল করতে চান সেটা হচ্ছে str টু লোয়ার, আচ্ছা ঠিক আছে? দেখেন সব ছোট হাত হয়ে গেছে আমার এখানে, কিন্তু এন বড় হাতের, এইচ বড় হাতের, বাট সব ছোট হাত হয়ে গেছে। ওকে, তো এমন যদি থাকে আপনার স্ট্রিং এরকম আছে, তো আপনি চাইতেছেন যে এগুলি সব বড় হাত হবে, ফার্স্টেরটা বড় হাত হবে, তখন হচ্ছে আপনি ইউসি ফার্স্ট। ইউসি ফার্স্ট দিলে ফার্স্টেরটা শুধু বড় হাত হবে, মানে ফুল সেন্টেন্সের ফার্স্টেরটা বড় হাত হবে। আর যদি আপনি দেন ইউসি ওয়ার্ডস, তাহলে যতগুলো ওয়ার্ড আছে সবগুলির ফার্স্ট লেটার, ইউসি মানে হচ্ছে আপার কেস, ইউসি আপার কেস ওয়ার্ডস মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্টেরটা আপার কেস হয়ে যাবে। এই যে দেখেন
এন এইচ দুইটাই আপার কেস হয়ে গেছে, এখানে কিন্তু আমি স্মল করে দিছি। ঠিক আছে, তো এগুলিও লাগতে পারে। ঠিক আছে, কখন লাগতে পারে? আমরা সবসময় জানি যে আমাদের নেমগুলি ফার্স্টে কি ক্যাপিটাল দিয়ে শুরু হয়, তাই না? তো ইউজার মনে করেন দিয়ে দিল তার নাম এরকম করে, দেখতে ভালো লাগবে এটা? আপনি যদি ওয়েবে এটা দিয়ে দেন এরকম ছোট হাত, কারো নাম ছোট হাত থেকে শুরু, এটা দেখতে ভালো লাগবে না। তো তখন আপনি এটা চেঞ্জ করে দিয়ে দিবেন, বা ডাটাবেজে যখন ডাটাটা নেবেন তখন চেঞ্জ করে আপনি স্টোর করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের স্ট্রিং নিয়ে কথাবার্তা। এবার একটু আমরা নাম্বারের দিকে যাই। নাম্বারের ভিতরে কি কি কাহিনী আছে দেখেন। ইন্টিজার এগুলো আমরা দেখছি, ফ্লোট তো দেখাইছি, ইনফিনিট এগুলো আচ্ছা এইগুলি সবই দেখছেন আপনারা, এইগুলি পারেন। কাস্টিংটা দেখাইছিলাম, কাস্টিংটা একটু দেখাই। অ্যামাউন্ট এখানে মনে করেন 100 টাকা আছে আমার কাছে, তো এটা ডাটা টাইপে আমি কিভাবে দেখব? অ্যামাউন্ট ভারডাম, ঠিক আছে, ভারডাম দিয়ে আমার সাথে চলেন, আমি আমার বাবার অনুমতি ছাড়া কোনো কাজ এই করব ভাই না। প্রাইজ ভাই আসতেছে। আপনার সাথে চলবো না, আপনি রানা ভাই। আচ্ছা দেখেন এটা ইন্টিজার আছে, দ্যাটস ফাইন, ইন্টিজার আছে কোনো সমস্যা নাই। বাট এখন কি আছে? এটা স্ট্রিং আছে, তাই না? যে দেখেন এটা স্ট্রিং আছে, তো আমি চাইতেছি যে এরকম যদি স্ট্রিং থাকে এটাকেও ইন্টিজারই শো করবে। তো এটা আমি কিভাবে করব? এটা করতে হলে আমাকে জাস্ট এর আগে একটা টাইপ কাস্টিং বলে এটাকে। ঠিক আছে, মানে অ্যামাউন্টটাই নেই, অ্যামাউন্ট ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইন্ট অ্যামাউন্ট বলে দেই। এটা এখন ইন্টিজার হয়ে গেছে, এই যে দেখেন এটা ইন্টিজার হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এই ইন্ট যে বললাম এটা হচ্ছে টাইপ কাস্টিং, জাভাস্ক্রিপ্টে আপনারা যেটা করছেন পার্স ইন্ট নামে। ঠিক আছে, তো সেই জিনিসটা পিএইচপিতে ইউজ করে এইভাবে। তো এটাকে আপনি চাইলে ফ্লোটও করতে পারেন, আমি এটা ফ্লোট ভ্যালু দেখতে চাই, এই যে দেখেন এটা ফ্লোট হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে টাইপ কাস্টিং করতে পারি নাম্বারের। আর নাম্বার নিয়ে ওই যোগ বিয়োগের কথা যেটা বলছিলাম এটা তো আপনারা জানেনই, লাস্ট ক্লাসে দেখাই দিছিলাম। এবারে হচ্ছে কিছু ম্যাথ নিয়ে কাজ করতে হবে আমাদের। প্রোগ্রামিং আর ম্যাথ দুইটা জিনিস কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত, বুঝছেন? সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? অ্যালগোরিদমের নাম শুনছেন আপনারা? অ্যালগোরিদম কাকে বলে? অ্যালগরিদম নাম শুনেছি ভাই, কিন্তু কি জিনিস বুঝলাম তো আসলে? কিছু অ্যালগোরিদম হচ্ছে সহজ ভাষায় বললে আপনার একটা কাজের সিস্টেম বা কাজের, আপনি যে একটা কাজ করবেন সেটার স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন সেটার একটা ফ্লো চার্ট। ঠিক আছে, মনে করেন আপনি আপনার ক্যাম্পাসে যাবেন, তো ক্যাম্পাসে যাওয়ার যদি আমি বলি আপনি ক্যাম্পাসে যাচ্ছেন বা ক্যাম্পাসে যাবেন, এটা একটা টাস্ক। এই টাস্কের একটা অ্যালগোরিদম বানান। তখন আপনার অ্যালগোরিদম কী হবে? যে আমি ঘুম থেকে উঠবো, ব্রাশ করব, ফ্রেশ হব, আমি ড্রেস আপ করব, তারপর আমি ব্যাগ নিব, বাসা থেকে নিচে নামবো, তারপরে রিক্সা ধরবো, রিক্সা চলবে, আমি গিয়ে নামবো, এরকম যে স্টেপ বাই স্টেপ, এটা হচ্ছে অ্যালগোরিদম। তো প্রোগ্রামিংয়ে আপনার যত প্রবলেম আছে বা আপনি যা কাজ করবেন যদি অ্যালগোরিদম মেনে কাজ করেন আপনার জন্য অনেক সুবিধা হবে। তো এটা টপিকটা কেন আসছে সেটা বলি। যত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত প্রোগ্রামার বা অ্যালগোরিদম যারা সলভ করে, ম্যাক্সিমাম বা থিওরি দিছে যারা, এদের ম্যাক্সিমামই হচ্ছে ম্যাথমেটিশিয়ান। ঠিক আছে, কম্পিউটার সায়েন্সের একটা বড় অংশ জুড়ে আছে ম্যাথমেটিশিয়ানদের দখলে, বুঝছেন? তো নাম্বারের যে ফাংশনগুলি আছে এটা আমরা একটু দেখি। পাই, এটা আপনি একটা ফাংশন দিলে পাইয়ের রিটার্ন করবে, পাইয়ের যে ভ্যালুটা সেটা। ঠিক আছে, মানে আপনাকে লিখতে হবে না যে পাইয়ের ভ্যালু কত সেটা। তো এটা অতটা আমাদের লাগবে না, আমাদের
নেক্সটে যাই, আমরা দেখি হচ্ছে মিন ম্যাক্স। মনে করেন আপনার কাছে অনেকগুলি নাম্বার আছে, তো এই নাম্বারটার মিনিমাম নাম্বার বা ম্যাক্সিমাম নাম্বার আপনাকে বের করতে হবে, বা দুইটাই আপনার বের করা লাগলো, আপনি কিভাবে বের করবেন? তো এটার জন্য আমাদের একটা মিন ফাংশন আছে, একটা ম্যাক্স ফাংশন আছে। ঠিক আছে, আমি একটু ইকো করি, ইকো আমি বলি হচ্ছে মিন, এর ভিতরে ভ্যালু রাখি 1, 5, 9, 25, 30। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে ট্যাগ দিছি জন্য আবার সমস্যা, আমি 10 দিয়ে দিলাম। তো একটা ইকো করি 5, তার মানে কি এর ভিতরে 5ই সব থেকে ছোট, দেখছেন? তো একটা রেঞ্জ অফ নাম্বারের যদি আপনি ছোট কোনো ভ্যালু, ছোট ভ্যালুটা বের করতে চান, আপনি ইউজ করবেন মিন ফাংশন। আর যদি এটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চান, তাহলে ইউজ করবেন হচ্ছে ম্যাক্স। তো 30 চলে আসবে এবার, এই যে দেখেন 30। তো মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আমরা এভাবে বের করতে পারি মিন ফাংশন এবং ম্যাক্স ফাংশন দিয়ে। অ্যাবসলিউট নাম্বার বুঝেন কি? আমরা তো পরিমাপ করি, তাই না? পরিমাপের কিছু কিছু জায়গায় মাইনাস হয় না, এটা জানেন? আমি বললাম যে আপনার ওয়েট কত, এটা কি মাইনাস ভ্যালু হবে কখনো আপনার ওয়েটটা? আমি যদি কোনো জায়গা থেকে কোনো জায়গার ডিস্টেন্স বলি, সেই ডিস্টেন্সটা কি মাইনাস হবে? মাইনাস ভ্যালু হওয়া পসিবল? না, সেটাও না। কিন্তু মাইনাস ভ্যালু হওয়া পসিবল না। তো এরকম কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদের মাইনাস ভ্যালু আসবে না, হওয়া পসিবল না। ঠিক আছে, তো মাইনাস ভ্যালু ছাড়া যে ভ্যালুটাকে বলা হয়, এটাকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে, তো স্যার, জি, আপনি করাইতেছেন এই আমরা এগুলো বানাবো ওয়েব ডিজাইন, তাই না? ওয়েবসাইট। ও তো আপনি যেগুলো করাইতেছেন এগুলো তো সব অঙ্ক। এগুলা কি দরকার? আপনাকে তো একটু আগেই বললাম যে কম্পিউটার সায়েন্সের একটা বড় অংশ জুড়ে হচ্ছে ম্যাথ, আর ম্যাথ আপনি না বুঝলে প্রোগ্রামিং বোঝা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ম্যাথ থেকে হচ্ছে সব। ঠিক আছে, ডিরেক্টলি ম্যাথ নাই, কিন্তু এখন মনে করেন আপনাকে বলছে কোনো জায়গা থেকে কোনো জায়গার ডিস্টেন্স বের করতে। ঠিক আছে, মনে করেন আমরা ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউডের নাম জানি, না ভাই শুনি নাই। জিপিআরএস পজিশন করে কিভাবে আপনাদের? প্রত্যেকটা জায়গার একটা ল্যাঙ্গিটিউড থাকে, ল্যাটিটিউড থাকে। বাংলাটা কি? অক্ষাংশ আর অক্ষাংশ আর দ্রাঘিমাংশ। ঠিক আছে, ও আচ্ছা। ঠিক আছে, তো মনে করেন দুইটা জায়গার, ঢাকার আছে মনে করেন 27, ঠিক আছে, আর কলকাতার আছে সাপোজ 50। তো আমি দুটা ডিস্টেন্স বের করতে চাই। ঠিক আছে, দেখেন বুঝেন ব্যাপারটা। তো আমি বললাম ঢাকা ইকুয়াল টু 25ই ধরেন, ওকে, ঢাকারই 27 আর মনে হয় 90। আচ্ছা আমরা একটু দেখে নিই, এক্সাক্ট ভ্যালুটাই দেখি। আচ্ছা 23 আর 90, তো আমি 23টা নিলাম মনে করেন 23। আচ্ছা আর একটা দেখি, মনে করেন মক্কারটা দেখি, মক্কা হচ্ছে 21। ঠিক আছে, বুঝলাম। তো আমি এখানে নেই, মক্কা হচ্ছে 21। ঠিক আছে, এখন দুইটা ডিস্টেন্স বের করব আমি, যে এখান থেকে এখানে ডিস্টেন্স কত আছে। ঠিক আছে, তো আমি করি, ইকো করলাম মক্কা মাইনাস দিলাম হচ্ছে ঢাকা। ঠিক আছে, ভ্যালু কি আসবে? মাইনাস আসবে না? মাইনাস আসার কথা স্যার, জি স্যার। -2। বাট আমরা তো জানি ডিস্টেন্স কখনো -2 হয় না, এটা এখন আপনি প্লাস কেমনে করবেন? সামনে একটা মাইনাস দিয়ে দিলে স্যার কাজ হয়ে যাবে না? হুম, আপনি তো জানেন না, এটা এটা তো উল্টাও হইতে পারতো, এটা 23 হইতে পারতো, এটাও 21 হইতে পারতো। আপনি তো জানেন না কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন, আপনি কিভাবে বুঝবেন?
ডাটা তো ডাইনামিক ডাটা, বা ইউজার দিবে ডাটাটা, আপনি তো বুঝতে পারবেন না যে কোনটা বড় কোনটা ছোট। তো এই যে আমার মাইনাস ভ্যালুটা আসলো, আমার তো ডিস্টেন্সে মাইনাস ভ্যালু হবে না। তো এইটাকে যখন আমি কাজ করব এবিএস ভ্যালুর ভিতরে দিয়ে দিব, এটা এখন আর মাইনাস ভ্যালু হবে না। এই যে দেখেন 2 চলে আসছে। আবার মনে করেন ওয়েট ধরি দুইজনের, ঠিক আছে, 9, আমার ওয়েট আছে মনে করেন 90 কেজি, আর একজনের নাম ধরেন, তার ওয়েট আছে মনে করেন 70 কেজি। এখন আমার দরকার হচ্ছে যে এই দুইজনের ওয়েটের ভিতরে ডিফারেন্স কত। তো আমি মনে করেন আশফাক ফার্স্টে দিলাম, আশফাক পরে দিলাম হচ্ছে 9, -20 আসবে না? কি বলেন? আশফাক থেকে যদি 9 মাইনাস করি আমি, তাহলে কি -20 আসবে না রেজাল্ট? জি স্যার। বাট এটা কি পসিবল যে দুইজনের ইসের ডিস্টেন্সটা, মানে দুইজনের ওয়েটের ডিস্টেন্স মাইনাস হবে? এটা তো পসিবল না, তাই তো? তো তাহলে আমার এখানে এটা পজিটিভ করার জন্য আমাকে অ্যাবসলিউট ভ্যালু ইউজ করতে হচ্ছে, ঠিক আছে? তো এরকম রিয়েল লাইফে মানে যতগুলা ফাংশন দেখতেছেন, যা দেখতেছেন সবই আপনি আপনার সামনে কখনো না কখনো পড়বে। আপনি যদি ডেভেলপমেন্টে থাকেন, পড়বেই আপনার সামনে। তো এই জিনিসটা যদি আপনি না জানেন, এই ভ্যালুটা, এইটাই তো বললাম, আপনি একটা মনে করেন ওয়েট ক্যালকুলেটর বানাইলেন, যে দুজনের সিম্পলি দুজনের ওয়েট দিবেন, আপনি দুজনের ওয়েটের ডিস্টেন্স বের করবেন, যে কে কার থেকে ভারী, কত কেজি ভারী, এরকম একটা ক্যালকুলেটরই না হয় আপনি বানাইলেন। সেখানে আপনার এবিএসটা লাগবে অবশ্যই, ঠিক আছে? তো ম্যাথ সব জায়গায় লাগবে আপনার, চিন্তা করে লাভ নাই। আবার দেখেন একটু বলি, সিএসসি পড়ে যারা, তাদের অ্যাকাউন্টিং করতে হয়, ইকোনমিক্স করতে হয়। তো এদের কথা হচ্ছে হ্যাঁ, অবাক হয়েছেন তো, এটাই বলতেছি। এখন কথা ফিজিক্স পড়তে হয়। এখন কথা হলো যে সিএসসি পড়তেছেন, আপনি অ্যাকাউন্টিং ক্যান করবেন, ইকোনমিক্স ক্যান পড়বেন, স্ট্যাটিস্টিক্স ক্যান পড়বেন, এখন পড়তে হবে, এটা বাধ্যতামূলক। কেন কেউ বলতে পারেন? রিলেশন আছে কোনো? খুঁজে পান না কোনো রিলেশন? এই তো ম্যাথ তার এই জন্য। আপনাকে বলা হইলে আপনি একটা পেরোল সিস্টেম বানান, বা একটা অফিসের অ্যাকাউন্টিং সিস্টেম বানাবেন, আপনি কেমনে বানাবেন আপনি যদি অ্যাকাউন্টিং না বুঝেন? পারবেন বানাইতে? আপনি কোডিং করতে পারেন, বাট ওইখানে ক্যালকুলেশনটা কিভাবে হয় আপনি জানেন না। অ্যাকাউন্টিং এর ক্যালকুলেশনটা কিভাবে হয় আপনি জানেন না, আপনি বানাইতে পারবেন সেই সফটওয়্যার? আবার ফিজিক্স, আপনি যখন গেম ডেভেলপ করবেন, আপনার ফিজিক্স লাগবে, মানে উঠতে বসতে আপনার ফিজিক্স লাগবে। যার জন্য মনে করেন যা শিখায় এগুলো সবই আমাদের কাজে লাগে, কথা। অনেকেই মনে করে যে সিএসসি পড়তেছি আমি কেন অ্যাকাউন্টিং করব, কেন স্ট্যাটিস্টিক্স করব, এরকম কোশ্চেন অনেকেরই থাকে। যাই হোক, আমরা আবার টপিকে ফিরে আসি। তো এবিএস যেটা, এটাকে বলে হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু। অ্যাবসোলুট ভ্যালুটা সবসময় পজিটিভ হয়। আপনি যদি ওখানে নেগেটিভ কোনো নাম্বার দেন, সেটাও পজিটিভ নাম্বার হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাবসোলুটের কাজ। এরপরে হচ্ছে এসকিউআরটি। স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার রুট, ঠিক আছে? যে আপনি কোনো নাম্বারের যদি স্কোয়ার রুট বের করতে চান, তখন আপনাকে এসকিউআরটি এটা ইউজ করতে হবে। 25-এর এসকিউআরটি কত, স্কোয়ার রুট কত? আপনারা কি ম্যাথ একদমই পারেন না আপনারা? স্কোয়ার রুট কি? হ্যাঁ, রেকর্ড ঠিক আছে। আচ্ছা, স্কোয়ার রুট মানে কি? পঁচিশের স্কোয়ার রুট কত? রুট কত আর কি, সোজা হিসাব। 25-এর রুট ফাইভের 5। হ্যাঁ, এত কনফিউশন কেন? আচ্ছা, তো কোনো
এসের যদি রুট বের করতে হয়, কোনো নাম্বারের রুট বের করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে এসকিউআরটি, এই মেথডটা। ঠিক আছে, এসকিউআরটি যেমন 25 আছে, এর ভিতরে আমি মানে স্কোয়ার রুটের ভিতরে দিয়ে দিলাম, এই যে দেখেন রেজাল্ট আসতেছে 5। এখন কথা হলো তাহলে স্কোয়ার করে কেমনে? আমি চাইলাম 5 এর স্কোয়ার করব, এটা কিভাবে করে? 5 এইটা কিন্তু আপনার কাছে তো দেয়া থাকবে, আপনার তো ইনপুট ভ্যালু আসবে 5 আর 2 স্কোয়ার, মানে 5 এর স্কোয়ার এরকম আসবে। যেহেতু ডাবল এক্স্যাক্টলি, ডাবল ইনটু এটা হচ্ছে এক্সপোনেন্ট। হ্যাঁ, এটা দিয়ে রুট আসবে, সরি রুট বলি, স্কোয়ার আসবে। স্কয়ার আচ্ছা 5 দিয়ে দিছি, 2 হবে, এই যে 25। তো আমরা স্কোয়ারও করতে পারলাম আর রুটও করতে পারলাম। ঠিক আছে, স্কোয়ার করার জন্য ডাবল স্টার ইউজ করতে হবে, আর রুট করার জন্য হচ্ছে এসকিউআরটি এই ফাংশনটা ইউজ করতে হবে। ঠিক আছে, স্যার একটা কথা বলবো স্যার, হুম বলেন। টিএক্সটা জিএক্স এর সাথে স্যার অনেকটা মিল না স্যার? এই গল্পটা আপনাদের সাথে করলাম, আপনাদের সাথে লজিক্যাল। স্যার আমি হ্যাঁ স্যার আমি তো বলে যাচ্ছিলাম হ্যাঁ বল। স্যার যেখানে মিল স্যার ওইখানে যদি মনে করেন যেমন এই যে এখন মনে করেন টিএক্সি তো ডাবল ইনটু ইউজ করতে হয়, স্যার জিএক্স এর ডাবল ইনটু ইউজ করতে হয়। এইভাবে স্যার যদি মাঝে মাঝে একটু কম্পারেট করবে তাহলে স্যার জিএক্স একটু প্র্যাকটিস করবে। আমি তো সবসময় করি, এই যে উপরে তো রেখে দিচ্ছি, আমি তো এগুলো কম্পেয়ার করেই যাচ্ছি। জি স্যার। আমার কাছে আপনাদের জেএস এর রেফারেন্স ভ্যালু আছে, সমস্যা নেই। আচ্ছা, তো এই গেল হচ্ছে হিসের। আমরা এবার আসি একটু অন্য ফাংশনে, 3টা ফাংশন। হ্যাঁ, একসাথে 3টা ফাংশন আসবে, একটা হচ্ছে রাউন্ড, একটা হচ্ছে ফ্লোর, আর একটা হচ্ছে সিল। 3টা ফাংশন। ঠিক আছে, ফ্লোর মানে হচ্ছে আপনার যে ফ্লোর, বাসার ফ্লোর, সেই ফ্লোর। সিল মানে হচ্ছে কি ছাদ, সিলিং। সিল বানানটা এরকমই হওয়ার কথা, দেখি এখানে নাই। আচ্ছা, ওরকমই হওয়ার কথা, এখানে নাই। তো এই 3টা ফাংশন এক গ্রুপের, এক ক্যাটাগরির আর কি। তো এটা কোথায় ইউজ হয় দেখেন, আপনার কাছে একটা অ্যামাউন্ট আছে। হ্যাঁ, তো আমরা যখন সুপার শপে কিনতে যাই কোনো কিছু, তখন তারা কি করে, মনে করেন আপনার কাছে 125 টাকা 56 পয়সা বিল আসছে আপনার, মানে 56 পয়সা কই পাবেন আপনি? দেয় না তো। দেয় না তো। ফলো করে দিও ফলো। ফ্লোরে পরে আসি, এটাকে আমরা করব হচ্ছে ফার্স্টে রাউন্ড। ফ্লোর করবে না, আসতেছি, রাউন্ড করলাম। ঠিক আছে, দেখেন রাউন্ড করলে রেজাল্ট কত আসতেছে, 126 আছে কিন্তু 125 চলে আসছে 126। আবার এটাকে আমি 48 করে দেই, তখন আসবে আবার 25। ঠিক আছে, 25 কি 50 এক্স্যাক্টলি। আর যদি 50 থাকে তাইলেও বেড়ে যাবে, অর্থাৎ দশমিকের পরে যদি 49 পর্যন্ত থাকে তখন সে ফ্লোর করবে, অর্থাৎ নিচে নেমে যাবে। 125 আছে, 125 হবে। আর যদি 50 থেকে উপরে হয় তাহলে সে এর সাথে 1 যোগ করে দেবে, মানে 125 আছে, 125-এর সাথে 126 করে সে রাউন্ড করে দিবে, অর্থাৎ আমার আর কোনো দশমিকের সংখ্যা বা পয়সা থাকলো না সাথে। ঠিক আছে, তো এটা হচ্ছে রাউন্ডের কাজ। এখন আমাদের যারা মনে করেন ব্যবসায়ী, তারা এই 50 পয়সা ছাড়তে রাজি না। আপনার যদি 125 টাকা 1 পয়সাও হয়, সে চাবে এটাকে 26 টাকা করতে। ঠিক আছে, অসাধু ব্যবসায়ী সব জায়গায় আসে। তো এটা যদি করতে হয় আপনাকে করতে হবে সিল, CEIL, সিল। দেখেন সিল যখন করব তখন এটা 126ই আছে, বাট এটা কি রাউন্ডে 125 হওয়ার কথা। ঠিক আছে, তো সিল যখন করবেন তখন অ্যামাউন্ট দশমিকের পরে যাই থাকুক, মানে 1ও যদি থাকে 01, সেটাও আপনার সাথে 1 যোগ করে দেবে। সিলের কাজ হচ্ছে এটা।
আর এত খারাপ মানুষের ভিড়ে কিছু ভালো মানুষও আছে যারা চাইবে যে না আমি দশমিকের পরে যেটা আছে ওটা বাদ, ঠিক আছে, ওটা আমি নিব না। সে কি করবে, সে দিবে হচ্ছে ফ্লোর করে, ঠিক আছে। এরকম শিক্ষিত ব্যবসায়ী আছে নাকি মুদি দোকানদাররা? মুদি দোকানদাররা আছে, সুপার শপ নাই। মুদি দোকানদারের যদি এরকম খুচরা আসে ওরা ঠিকই কমায় দেয় আপনাকে, ঠিক আছে। মানে কারণ আপনি বাজার, ইভেন আপনি বাজার করতে গেলেন, বাজার করে দেখা গেছে 102 টাকা বিল আসছে, ম্যাক্সিমাম মুদির দোকানে কিন্তু ওই 2 টাকা নিবে না, ঠিক আছে। কিন্তু সুপার শপে এই সুযোগ নাই। সুপার শপে যদি আপনার 102 টাকা 1 পয়সা আসে, ও নিবে হচ্ছে 3 টাকা আপনার কাছ থেকে। আচ্ছা, তো এরকম ভালো ব্যবসায়ী যারা, তারা হচ্ছে ফ্লোর ইউজ করবে। তো দেখেন 125.99 দিচ্ছি আমি, ঠিক আছে। এটাও 125 হয়ে যাবে যখন আপনি ফ্লোর ইউজ করবেন। এই যে 125 চলে আসছে। তো তিনটা ফাংশন বোঝা গেছে। রাউন্ড হচ্ছে 59 পর্যন্ত, 59-এর নিচে, অর্থাৎ 50-এর নিচে যদি হয় তাহলে সে কমায়, মানে যে অ্যামাউন্টটা থাকবে ওই অ্যামাউন্টটাই রাখবে। আর 50-এর উপরে যদি হয় সে 1 যোগ করে দেবে। আর ফ্লোরে হচ্ছে দশমিকের পরে যাই থাকুক সেটা সে বাদ দিয়ে দিবে। আর সিলের কাজ হচ্ছে দশমিকের পরে যদি কিছু থাকে তাহলে সে 1 যোগ করে দিবে। ক্লিয়ার তিনটা ফাংশন? ই কমার্স করেন, তারপরে হচ্ছে যে কোনো ক্যালকুলেশন জাতীয় বা ফিনান্সিয়াল কোনো কাজ যদি করতে হয় আপনার এই তিনটা ফাংশন লাগবেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আর একটা জিনিসে, এটাও এর সাথে কাছাকাছি। এটা হচ্ছে নাম্বার ফরম্যাট। নাম্বার ফরম্যাট, আচ্ছা, আমি একটা 10-কে 3 দিয়ে ভাগ করি, রেজাল্ট কত আসবে? 30। 10-কে 3 দিয়ে ভাগ করলে 30 আসবে। কি বলেন? 3.33333 আনলিমিটেড, তাই না? 3.3 আনলিমিটেড আসবে। এই যে থাকলেও অনেকগুলো আসতেছে। তো এইরকম এতগুলি পয়সা তো আমাদের, এতগুলি 3 তো আমাদের দেখানো দরকার পড়বে না। আমরা নর্মালি কি 2 ডিজিট দেখতে অভ্যস্ত, তাই না? সব জায়গায় তো আমরা অ্যামাউন্টে 2 ডিজিট দেখতে, মানে দশমিকের পরে যদি রাখতে হয় 2 ডিজিট দেখতে আমরা অভ্যস্ত। এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে হচ্ছে নাম্বার ফরম্যাট ইউজ করবেন। নাম্বার ফরম্যাট, এর ভিতরে অ্যামাউন্টটা বলবেন, এরপরে বলে দেবেন আপনি কত পর্যন্ত দেখতে চান। আমি 2 পর্যন্ত দেখতে চাই। এই যে দেখেন 2 পর্যন্ত আছে। আমি যদি 5টা দেখতে চাই, 5টাই দেখাবে, 5টার পরেরটা আর দেখাবে না। তো লাস্টেরটা হচ্ছে আপনি কয়টা দেখতে চান সেটা। তো এখন আসেন এখানে আমি বড় করে দিই। 6 আসবে কত, কত দিয়ে কতরে ভাগ করলে? 6 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে দেখেন। 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6666 এরকম আসবে। অ্যামাউন্টটা দিয়ে দিই আমি এখানে, দেখেন এই যে দেখেন 6666। এটাও 6ই হওয়ার কথা, ঠিক আছে। এটা যে 7 হয়েছে, এটা 6 হওয়ার কথা, কিন্তু 7 কেন হয়েছে বলতে পারেন? এখানেও সেম হিসাব, যে আপনার দশমিকের পরে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যদি 5-এর উপরে হয় তাহলে 1 যোগ হয়ে যায়, ঠিক আছে। এখানে দেখেন 0.66, এই তিনটা একটু মনে রাখেন, তিনটা 6 আছে আমার পরে। তো আমি এখানে যদি নাম্বার ফরম্যাটটা ইউজ করি 2 ডিজিটের, তাহলে এটা 67 হয়ে গেল। 67 কেন হইলো? কারণ হচ্ছে এর পরের যে ডিজিটটা আছে সেই ডিজিটটাও 6 আছে, মানে 5-এর বেশি আছে, 50%-এর বেশি আছে, যার জন্য সে এখানে একটা 1 যোগ করে দিছে, ঠিক আছে। তো কারো মনে হইতে পারে যে আজকে পিএসপি ক্লাস নয়, ম্যাথ ক্লাস চলতেছে আমাদের, না? এটাই তো কথা। আচ্ছা, করান খারাপ না, মজা আছে। না এগুলি লাগবে আপনাদের, ঠিক আছে। আননেসেসারি আমি আপনাদের কিছু করতেছি না, লাগবে। আচ্ছা, ইসের জাভাস্ক্রিপ্ট তো করে আসেন। জাভাস্ক্রিপ্ট আমরা ওটিপি জেনারেট করছিলাম, মনে আছে? 6 ডিজিটের ওটিপি। জি। পিএসপি তে এটা কিভাবে করবেন? পিএসপি তে এটা অনেক ইজি। এটা কি ওটিপি কি? ফেসবুকে যদি লগ ইন করতে যান আপনার ফোনে একটা কোড আসে না? জি ম্যাম।
এটাই হচ্ছে ওটিপি। ওটিপির ফুল মিনিং এটা ভুলে গেছি, দাঁড়ান। ও ওয়ান টাইম পাসওয়ার্ড, লগ ইন ওয়ান টাইম পাসওয়ার্ড, এক্স্যাক্টলি ওয়ান টাইম, ওয়ান টাইম পাসওয়ার্ড। হ্যাঁ ওয়ান টাইম পাসওয়ার্ড আমার তো ওটিপি। লগ ইন করা আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন করা নাই, এজন্য আসে নাই, ঠিক আছে। আপনার মোবাইলে একটা 6 ডিজিটের ইয়ে আসার কথা। আচ্ছা, তো আমরা একটু র্যান্ডম নাম্বার দেখি, এটা দিয়ে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো আমরা। গুগলে যে নাম্বারটা আছে যে ফরগেট পাসওয়ার্ড দিই, ফরগেট পাসওয়ার্ড দিলেও আসবে, হ্যাঁ এটাই। আচ্ছা, আমি র্যান্ড ইউজ করলাম, তো দেখেন র্যান্ড যখন আমি ইউজ করলাম তখন আমাকে একটা নাম্বার দিছে, র্যান্ডম নাম্বার। আপনি যতবার রিফ্রেশ দেবেন এই নাম্বারটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। বাট এখানে কয়টা ডিজিট আসতেছে এটার কোনো হিসাব নাই, এক এক সময় এক একটা আসবে। তো এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আপনি চাইলেন যে 6 ডিজিট আসবে, তো আপনি কি করবেন, এখানে 1 2 3 4 5 6, আমি এখানে 6টা দিয়ে দিলাম। ক্লাস 1 বা 2 এর ম্যাথে আসেন যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো, এটা হচ্ছে 6 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। আর এটা হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেই দিয়েছে। ঠিক আছে, ক্লাস 2 এর অঙ্ক। জি, তো এখন আমি যেই নাম্বারটা জেনারেট করব সেটা 6 ডিজিটের ভিতরেই হবে। এই যে দেখেন, যতবার দিব 6 ডিজিটই থাকবে। তো এটা আপনি 2 ডিজিট করতে পারেন, 1 ডিজিট করতে পারেন, সাতটা দিলে সাতটা দিলে হ্যাঁ যে কয়টা দিবেন আপনি ওই কয়টাই আসবে। আমি 10টা দিলাম, আর 10 আর 99 এটা দিয়ে দিলাম। এখন যত নাম্বার আসবে 10 আর 99 এর ভিতরেই আসবে। তো আপনি যদি চান যে না আমি, হ্যাঁ বেশি আসবে, যেমন মনে করেন এই যে দিলাম আমি, তো এখন কত আসবে, 2 ডিজিট এবং 3 ডিজিট আসবে, অর্থাৎ 10 থেকে 999 এর ভিতরে নাম্বার আসবে। এই যে দেখেন 323, আচ্ছা 1000 আসবে না, হ্যাঁ? না 1000 আসবে না, এই যে 64 চলে আসছে, ঠিক আছে। তো র্যান্ডম নাম্বারের ভিতরে যদি আপনি প্যারামিটার দিয়ে দেন যে ফার্স্টেরটা হচ্ছে শুরু, লাস্টেরটা হচ্ছে শেষ, মানে এর ভিতরে সে নাম্বার জেনারেট করবে আপনার জন্য, ঠিক আছে। তো বিশেষ করে ওটিপির ক্ষেত্রে আমরা এগুলো খুব কাজে লাগাই। তারপরে হচ্ছে র্যান্ডম অনেক কিছুতেই এটা কাজে লাগে। এইটার আবার আরেকটা ইমপ্রুভ ভার্সন আছে, সেটা হচ্ছে র্যান্ডম ইন্টিজার, ঠিক আছে, র্যান্ডম ইন্টিজার। এটাও ওই সেমই, এই যে একই কাজ, বাট এই ফাংশনটা হচ্ছে ইমপ্রুভড, আগের থেকে ইমপ্রুভ করা হয়েছে। যে দেখেন এটা অবস্থায় ল্যাঙ্গুয়েজ লেভেল লাগবে কত, 7 পয়েন্টের উপরে, ঠিক আছে। আপনার 5.6 এটা কিন্তু চলবে না। তো এটা ইমপ্রুভ র্যান্ড ফাংশনের থেকে, যদি আপনার ইন্টিজার লাগে এভাবে আমরা করতে পারি, ঠিক আছে। আর কি আছে ম্যাথে, আর কিছু নাই। পড়াইতে থাকবেন। না পড়াইতে থাকলে তো হবে না, আর কিছু নাই ম্যাথে আবার আপাতত আমাদের আর লাগবে না। রাউন্ড দেখছি আমরা, স্কোয়ারটি দেখছি, ওকে এটা দেখছি, পাও লাগবে না, ততটা ইউজ হয় না, ওকে পাওটা দেখতে পারেন। পাওয়ের কাজ হচ্ছে পাওয়ার, ঠিক আছে, ইটস কাইন্ড অফ হচ্ছে পাওয়ার। যেমন আমরা এখানে যেটা করলাম কিছুক্ষণ আগে, যেমন কি করছিলাম, 5 ইন্টু ইন্টু 2 দিছিলাম, তাই না, এটা কত আসছিল, 25, 25 ঠিক আছে। তো এখানে যদি আমি ইউজ করি পিও ডাব্লু, পাও মানে হচ্ছে পাওয়ার 5, আর দিয়ে দিলাম হচ্ছে 2, এটা যদি তাও 25, ঠিক আছে। অর্থাৎ আমরা মেথড ইউজ করেও এটা করতে পারি, ঠিক আছে। তো যেটা আপনার কাছে সুবিধা মনে হয় সেটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আমার কাছে মনে করেন ফাংশন ইউজ করার থেকে ওই ডাবল স্টার দিয়ে করাটাই সুবিধাজনক মনে হয়, আর আমি হচ্ছে সুবিধাবাদী, তো আমি ওইটা ইউজ করি বেশি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের নাম্বার ম্যাথ স্ট্রিং। আগাবার 3টা শেষ হইলো। হুম। তিনটা শেষ মোটামুটি। না আচ্ছা যাই বল না।
ওইটা আর যদি একটু বড় যাই, আকারে লেখা এটা সহজ, কনস্ট্যান্ট সহজ। কনস্ট্যান্ট আপনারা আগে করে আসছেন, কনস্ট্যান্ট কি ছিল যেন, কম কনস্ট, রাইট, কনস্ট কি যেন কনস্টটা বলেন তো? স্যার লেট যার ভ্যালু চেঞ্জ করা যায় না স্যার। এক্স্যাক্টলি, যার ভ্যালু চেঞ্জ করা যায় না। তো পিএইচপিতে আমরা জাভাস্ক্রিপ্টে কনস্ট লিখেই কাজ সারা, সিওএনএসটি কনস্ট লিখে আমরা এখানে ভেরিয়েবল লিখে করতে পারতাম। পিএইচপিতে এটা ডিফাইন করতে হয়, ঠিক আছে? ডিফাইন, আপনি এখানে বলেন হচ্ছে নাম্বার, আমি বললাম 50, ঠিক আছে? স্যার নাম্বার কি ভেরিয়েবল? হ্যাঁ, এটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে স্যার নাম্বার দিয়ে যে কোনো কিছু দেখা যাবে, বুঝছেন? বলতেছি আমি, এই যে দেখেন 50 আসছে, ওকে। এখানে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে ডিফাইন করলাম, আর এইটা হচ্ছে ভেরিয়েবল নাম, ভেরিয়েবলের নেম। এটা বড় হাত হবে, কনস্ট্যান্টের নামটা সবসময় বড় হাত হয়, ঠিক আছে? এই জিনিসটা ছিল হচ্ছে আগে। তো এখন আপনি এটা চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? আর আদারওয়াইজ আর একটা কাজ করতে পারেন, এখন এটা কনস্ট বলেও এভাবে কাজ করা যায়, মানে জাভাস্ক্রিপ্টে আমরা যেভাবে করছি ওভাবে করতে পারবো, ঠিক আছে? বাট দুইটা জিনিসই আপনার জেনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে 5.6 পর্যন্ত এইভাবেই ইউজ হইতো, ঠিক আছে? আর এখন এটা ইউজ হয় কনস্ট বলে। কনস্ট আমি ওখানে বললাম নেম ইকুয়াল টু মনে করেন 9। আচ্ছা, এখানে ভেরিয়েবল সাইন লাগবে এটার জন্য। এভাবে আমরা লিখতে স্যার পারি। আরেকটা বিষয় বলুন। জানা হয়ে গেল যে এখানে যার ভ্যালু চেঞ্জ হয়, মানে আমি 50 জায়গায় 60 দিলাম, আমি দিলে তো চেঞ্জ দিচ্ছি, হ্যাঁ, 60 দিলেন, চেঞ্জ হয়ে গেল। তাহলে এই বলতে চেঞ্জ হয় না, কারণ কি? কারণ কি? কারণে আসেন এখানে। হ্যাঁ আমি এখানে এসে আবার এটা এখন 70 করতে গেলাম, এইটা আর পসিবল না। হবে না, কেন হবে না? কেন হবে না বলেন? কারণ স্যার আমি এখানে তো আমি কনস ই দিয়ে দিচ্ছি 60 এবং এটা তো প্লাস হলো 60 দিই এখানে। আচ্ছা, ওকে, আমি এখানে বললাম এটা, এখন হবে না? এখন কত আসবে প্রিন্টে? হবে স্যার। এখন তো প্রিন্টে ঠিকই 70 আসবে, এই যে 70 চলে হবে আসলো। স্যার। দোনোটা আসবে না, লাস্টেরটা তো আসবে। 60 আসলো না কেন? 60 আসবে কেন? আপনি এখানে এসে রিপ্লেস করে দিছেন না? ও আচ্ছা, আপ- পঞ্চাশ প্রাধান্য আপনার কাছে মনে করেন একটা মগ আছে, হ্যাঁ, একটা মগ আছে, একটা মগে ফুল আছে হচ্ছে, আপনি কি করলেন, চা দিয়ে ফুল করলেন। এখন আপনি যদি ওর ভিতরে আবার দুধ ভরতে চান ওই কাপের ভিতরে, তাহলে কি করতে হবে? আগেরটা ফেলে দিয়ে, আপনার চা ফেলে দিয়ে আপনার কন্টেনারটা এমটি করতে হবে, তারপরে দুধ ভরতে হবে বা পানি ভরতে হবে, তাই না? তো এখন আপনি কি করলেন, আপনার কাছে চা আছে মনে করেন, একটা মগে আপনার কাছে বা একটা গ্লাসে আপনার কাছে চা আছে, ভর্তি করা চা। তো এই চা আছে, এটা কি করলেন, ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন পানি, লাস্টে পানি আছে আপনার কাছে। তো এখন যদি আপনার কাছে জিজ্ঞেস করি আপনার গ্লাসে কি আছে, চা বলবেন আপনি? না পানি। পানি। এক্স্যাক্টলি ব্যাপারটা এখানে সেটাই। আমরা জানি নাম্বার এটা একটা ভেরিয়েবল, এখন ভেরিয়েবলটা একটা কন্টেইনার, এর ভিতরে আমি 60 রাখছি। তো এরপরে এসে আমার মনে হলো যে না 60 রাখবো, 60কে ফালাই দিই, ফালাই দিয়ে আমি কি করলাম 70 বললাম ওর ভিতরে। তো এখন কি আমার কাছে 60 আছে? আমার কাছে 60 নাই। না। ঠিক যেমন আপনি আপনার মগে পানি ভরার পরে আর ওই চা খুঁজে পাবেন না, এখানেও ঠিক অমনই, ঠিক আছে? লাস্টের ভ্যালুটা সবসময় কাউন্ট হয়। আপনি এখানে আবার চেঞ্জ করেন, চেঞ্জ করতে 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 যত চেঞ্জ করেন কোনো সমস্যা নেই। এখানে 10 করলাম, এখানে এসে আমি 20 করলাম, এখানে এসে আমি 50 করলাম, এখানে এসে 80 করলাম, এখানে গিয়ে মনে করেন আমি 700 করলাম, এখানে গিয়ে আমি 0 করলাম। নাম্বারে এখন আমি কত পাবো? আমি 0ই পাবো, কারণ লাস্ট ভ্যালু হচ্ছে 0। এখন কত পাবো? এই 700। এক্স্যাক্টলি, এখন পাবো হচ্ছে 700, কারণ আমি প্রিন্টটা করতেছি 700-র পরে, এটা প্রিন্ট হওয়ার পরে গিয়ে আবার 0 হচ্ছে। এখন কত পাবো? স্যার 0 0 700। 700 পাবো আগে, তারপরে পাবো 0, ঠিক আছে?
এই যে দেখেন আগে 700 পাইছি তারপরে 0। তো এটা আমি একটা বিআর দিয়ে দিতে পারি। ব্রেক 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 যে। করার জন্য স্পেস দেওয়ার জন্য এন্ড অফ লাইন। আর আপনি যদি ব্রেক করতে চান বিআর দিয়ে দিতে পারেন, তাও সমস্যা নেই, যেটা ইউজ করেন। আর যেহেতু আমরা ব্রাউজারে করতেছি বিআর দিলে এই যে নিচে আসলো, ঠিক আছে। তো এটা আমরা ভেরিয়েবল, অ্যাজ এ ভেরিয়েবল এটা আমি কিন্তু চেঞ্জ করতে পারতেছি। বাট আপনি যখন এটা কনস্ট্যান্ট করবেন তখন আপনার এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। পরবর্তীতে আপনি এটা ডাটাটা আবার আপডেট করতে পারবেন না। আমি এখানে 50 বলছি, এটাই ফাইনাল ভ্যালু। এরপরে আমি আর এটাকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। এখানে 50 আছে, এখন আপনি এইখানে চেঞ্জ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এটা আপনি 100 করে ফেলতে পারেন, সমস্যা নেই। বাট আপনি নেক্সট লাইনে এসে আবার যে নাম্বারটাকে আপডেট করবেন, এটা পসিবল না, কারণ এটা কনস্ট্যান্ট। বোঝা গেছে? এই যে ইরর দিবে, একদম ধরে ইরর আচ্ছা দিবে। ফিউচারে স্যার, স্যার যদি ফিউচারে মনে করি যে আপডেট করার প্রয়োজন পড়বে, তার সেক্ষেত্রে কি করবে? এখান থেকে চেঞ্জ করতে হবে না অন্য কোনো না, সেক্ষেত্রে আপনি কেন কনস্ট্যান্ট ইউজ করবেন? আপনার যদি মনে হয় যে না এই ভ্যালুটা, আমি এখন একটা কথা বলছি, এই কথা আমার 2 বছর পরে গিয়ে চেঞ্জ করতে হবে, তাহলে আপনি সেই কথা বলবেন কেন? আপনি ভেরিয়েবল ইউজ করেন। না চেঞ্জ মানে হইতেও পারে না এরকম, না, যেমন আপনার কাছে যদি কোনো সন্দেহ স্যার থাকে যে, সব চেঞ্জ করে আপনি ভেরিয়েবল ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার কনস্ট্যান্ট ইউজ করার কোনো দরকার নাই, ঠিক আছে। যেমন কনস্ট্যান্টের একটা ইয়ে আছে, লেট কনস্ট্যান্টের জন্য আপনি যেমন পায়ের মানটা ইউজ করতে পারেন, 11416 না 15 যেন, যাই হোক, জি স্যার এই ভ্যালু তো আপনি দুনিয়া উল্টে গেলেও চেঞ্জ হবে না। তো এই ক্ষেত্রে আপনি কনস্ট্যান্ট ইউজ করবেন, ঠিক আছে। তো আর যদি মনে হয় যে না আমার তো কোনো জায়গায় গিয়ে চেঞ্জ হইতে পারে, তো সেক্ষেত্রে আপনি অনায়াস সবসময় ভেরিয়েবল ইউজ করবেন। আর এই কনস্ট্যান্ট ইউজ করা আপনার দরকারও নাই। জাভা স্ক্রিপ্টে কনস্ট্যান্ট প্রচুর ইউজ হয়, কিন্তু পিএইচপিতে কনস্ট্যান্ট আপনি ইউজ না করলে কোনো সমস্যা নেই। স্যার তো এই গেল হচ্ছে কনস্ট্যান্ট আর ভেরিয়েবল, তো আমরা দেখলামই। তাহলে আজকে আর না আগাই, নেক্সট দিন আমরা অপারেটর দেখব। কিন্তু অপারেটর দেখলেও অপারেটর জেএসও যেই অপারেটর দেখছি আমরা, এখানেও সেম অপারেটর, ঠিক আছে। তো আমি অত এক্সপ্লেইনে যাব না। ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে হচ্ছে আপনার লেস দ্যান গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু নট, এইগুলি জেএসও যা দেখে আসছেন একদম সেম, সেম টু সেম, মানে ফটোকপি আর কি। এলস ইফ যদি সেম, না হয় তাহলে এটা কি স্যার? হ্যাঁ বুঝি নাই। মানে অপারেটর গুলো স্যার যদি এটা না হয় তাহলে এটা এরকম কিছু স্যার? না, অপারেটর তো অনেক টাইপের। অ্যারিথমেটিক অপারেটর যেমন যোগ বিয়োগ করার জন্য একটা, তারপরে হচ্ছে কম্পারিজন অপারেটর, গ্রেটার দ্যান লেস দ্যান, জি স্যার এরকম অনেকগুলো অপারেটর আছে। হ্যান্ড আছে, লজিক্যাল অপারেটর, অ্যান্ড অর। তো এইগুলি আমরা একটু দেখবো, যেহেতু অনেকদিন আগে দেখছেন, হয়তো অনেকের হয়ে যেতে পারে, জাস্ট একটা রিভিশনও হয়ে গেল। বাট এটা সংক্ষেপে দেখবো আমরা, ইফ এলস, সুইচ, এইগুলোও সংক্ষেপে দেখবো। লুপে গিয়ে আমরা একটু টাইম দেবো, কারণ লুপটা অনেকেরই ক্লিয়ার হয় নাই। আমি জানি লুপ নিয়ে এখনো অনেকে সমস্যায় আছেন। লুপ থেকে আমরা আবার খুব সিরিয়াসলি শুরু করব, ঠিক আছে। তো আশা করি এক ক্লাসে আমরা এই 3টা টপিক কভার করতে পারবো না, 2 দিন লাগবে, 2 দিনে 3টা হয়ে যাবে। স্যার জি। রূপটা কি স্যার যে আমরা স্যার যে লেট আই ইকুয়াল টু এটা আছে মূলত এই কন্ডিশনটার ক্ষেত্রে কি স্যার লুপ হয়েছে? না, লুপের তো পারপাস আছে, এক এই একটা লুপের কন্ডিশন কি স্যার পারপাস। একটাই থাকে? হ্যাঁ, ই টাইপের একরকমই থাকে। ফর লুপ একরকম হয়, তারপরে ফর ইচ একরকম, হোয়াইল লুপ একরকম, ডু হোয়াইল একরকম। মানে আচ্ছা তিনটাই চেঞ্জ আছে। হ্যাঁ, আর ওই ফর স্যার ইন, ফর এইগুলা পিএইচপিতে নাই। হ্যাঁ বলো। স্যার এই ধরেন ক্লাস 19-এ তারপর সাবজেক্টগুলো যে পড়ায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপর হিসাব বিজ্ঞান যেগুলো আছে, তারপরে ধরেন এটা কলেজে তো ওরকমই পড়ায়। তারপরে আপনার ভার্সিটিতে উঠলে একটা সাবজেক্ট হচ্ছে অনেক গভীরভাবে পড়ায়, তাই তো? হুম। তো স্যার এইটা আমাদেরকে এখানে পড়াইতেছেন বুটস্ট্র্যাপ, ওয়ার্ডপ্রেস, তারপর পিএইচপি, লারাভেল,
তারপর আপনার জেএস বা জেকিউরি, তো এইগুলো তো কি করে করাইলো, এইগুলো আর কি আবার অনেক বড় পার্ট আছে, যেমন ধরেন পিএসপির আরো অনেক কিছু আছে বা জেএস এর আরো যেগুলো আছে হ্যাঁ, সব কিছু। অবশ্যই। আপনাকে আমি কি দেখাইলাম এতক্ষণ, যেমন মনে করেন এই যে ম্যাথ, মনে করেন ম্যাথ এখানে দেখাইলাম ঠিক না, কয়েকটা ম্যাথের ফাংশন দেখালাম আপনাকে, বাট আপনি রেফারেন্সে যান, পিএসপি এর রেফারেন্সে ম্যাথ ফাংশনের অভাব নাই। আর দেখছেন, ঠিক আছে, বুঝলাম। আপনি স্ট্রিং দেখাইলাম আমি আপনাদের, এই যে দেখেন স্ট্রিং দেখাইছি, কয়েকটা ফাংশন দেখাইছি স্ট্রিং এর, বাট এর রেফারেন্সে যান, হ্যাঁ, দেখেন ইটস ইউজ, শেষই হয় না, দেখছেন। তাতে এগুলো যখন আমরা ভালো ডেভেলপার বা ভালো ফ্রিল্যান্সার হইতে হলে সব জানা লাগবে তো। না, সব জানতে হবে না, না। আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার আমি লাস্ট দিন দিছি, আপনি হচ্ছে এগুলা দেখবেন, ঠিক আছে, ফাংশন কোনটা কি কাজ করা যায় এটা দেখবেন আপনি, ঠিক আছে, দেখার পরে আপনি জাস্ট মনে রাখবেন পিএসপি থেকে এটা করা যায়, বাকিটা আপনি সার্চ দিয়ে পাবেন। আর কমনলি যেগুলো ইউজ হয় সেগুলো আপনার এমনিতেই মনে থাকবে, করতে করতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আমার এইখানে দেখেন আমি সার্চ দিতে দিতে মনে করেন আমার এখানে তো অভাব নাই, আমি ডেইলি কম হইলেও প্রোগ্রামিং রিলেটেড 400-500 বার সার্চ দিই আমি এখনো, ঠিক আছে। আমার একটা মনে না পড়লে এই যে যেমন দেখেন এই যেটাই মনে পড়ে সার্চ দিই আমি। সার্চ দেওয়ার সুবিধাটা কি জানেন, বিশেষ করে স্ট্যাক ওভারফ্লোতে যদি আপনি ঢুকেন, আমি এখানে দেখেন লিখলাম হাউ টু নো length of a string in PHP, তো এইটা যদি আপনি সার্চ দেন আপনার সামনে আসবে স্ট্যাক ওভারফ্লো, ঠিক আছে। স্ট্যাক ওভারফ্লোতে গেলে আপনি হিউজ পরিমাণে রিসোর্স পাবেন, তো একটা সমস্যার জন্য যাবেন, দেখা গেছে আপনি আরও 2-3টা সমস্যার সমাধান পেয়ে গেলেন, আপনার নলেজটা ওখান থেকে বাড়বে, সার্চ দেওয়ার অভ্যাস করতে হবে, ঠিক আছে। গুগল তো আছেই, আর এটা তখনই করতে পারবেন যখন আপনার বেসিকটা থাকবে, আপনি জানেন যে এটা কাজটা করা যায় পিএসপি দিয়ে, তখন আপনি করতে পারবেন। বাট আপনি যদি নাই জানেন যে পিএসপি দিয়ে কাজ করা যায় না, তখন তো সমস্যা, তখন আপনি কিভাবে বুঝবেন, ঠিক আছে।